হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এর মধ্যে বেশ অনেকটা দিন কিন্তু আমার ব্লগ দিতে কিন্তু আপলোড করতে অনেকটা সময় লেগে গেছিলো নিজের কিছু পার্সোনাল কাজের জন্য। তাই ভিডিওগুলো আগে শ্যুট হওয়া ছিল, কিন্তু আমার এডিটিংটা করা হয়নি। এখন যে আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু লাস্ট মান্থে, মানে সরস্বতী পুজোর ঠিক আগের দিন আমি শ্যুট করেছিলাম। তাই ভাবলাম এবার থেকে আমি কন্টিনিউ যেরকম আগে ব্লগ দিতাম সেরকমই দিই। তাই কিন্তু আজকে চলে এলাম আমরা বেহালা মার্কেটে, ম্যানটানের কাছে। এখানে কিন্তু কিছু গাছ নেওয়ার আছে, আর কাল যেহেতু সরস্বতী পুজো তোমাদের বললাম, সেই জন্য কিন্তু ঠাকুরও নেওয়ার আছে। তার আগে দেখো এখান থেকে কিন্তু একটা খুব ভালো এখানে মিষ্টির দোকান আছে, বেশ ভালো রকমের কিন্তু ভ্যারাইটি কিন্তু তোমরা বেশ অল্প বাজেটে কিন্তু এখানে পাওয়া যায়। তাই কিন্তু বাড়ির জন্য নিয়েও নিলাম, আর মাকে বললাম যে এখানে টেস্ট করো, যেহেতু এখানে গুড়ের মিষ্টি খুব ভালো পাওয়া যাচ্ছিলো, পাটিসাপটা এগুলো ছিল। তাই বললাম একটা একটা করে যা পছন্দ তোমার তুমি খাও, আর তোমাদেরকেও আমি শেয়ার করে দিচ্ছি, একটু দেখে নাও। ইনকেস যদি তোমরা কখনো এখানে আসো, এখান থেকে কিন্তু মিষ্টি ট্রাই করতে পারো বা বাড়ির জন্যও কিন্তু নিতে পারো। প্লাস কিন্তু দেখো আমি প্রাইসগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে কিন্তু একটু সুবিধা হয়। এরপরে এখান থেকে পার্সেল নিয়ে ঠিক এটা থেকে আর 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এখানে খুব সুন্দর গাছের কিন্তু ভ্যারাইটি, ছোট্ট একটা কিন্তু নার্সারির মতনই কিন্তু, মানে রোড সাইডেই বসে, সেখানে চলে গেলাম। তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি গাছ পাওয়া যায়। এগুলো কিন্তু মোটামুটি সকালবেলা থেকে, মানে 10:30 11টা থেকে কিন্তু বিকেল 8টা 8:30 কখনো 9টা অবধিও যদি কাস্টমার থাকে, এখানে কিন্তু লোক এসে কিন্তু গাছ কেনে। তাই নিয়ারেস্ট যদি মনে করো কখনো এখানে এসে কিন্তু এই ধরনের গাছ নেবে, তোমরা কিন্তু নিতে পারো। প্রাইস কিন্তু মোটামুটি রিজনেবল তোমরা পেয়ে যাবে। তো ফার্স্টে দেখো বেশ কিছু কিন্তু দেখো রোজের কালেকশন আমি দেখলাম, খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কিন্তু গোলাপের রং দেখো ভ্যারাইটির ওপরে কিন্তু রয়েছে। এগুলো কিন্তু আইডি রোজ তোমরা পাবে, আর বিভিন্ন নামেরও, যেরকম জুমেলিয়া, এগুলো চাইনিজ যে বাটন রোজ হয়, সব কিন্তু আইটেম রয়েছে। দাম কিন্তু এগুলোর এক একটা 130 করে, 130 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে। তাই আমরা ভাবলাম একটু আগে ঘুরে দেখিনি নতুন কি কি ভ্যারাইটি এসছে। তখন যেহেতু শ্যুটটা করেছিলাম তখন কিন্তু বুঝতেই পারছো ফেব্রুয়ারি মাসের কিন্তু হালকা ঠান্ডাটা ছিল, তাই কিন্তু গোলাপের তখন সময়ও ছিল। ইনকেস তোমরা যদি বাড়িতে একটু মেনটেন করো, গোলাপ কিন্তু সারা বছরই কিন্তু তোমরা মাসে কিন্তু একটা দুটো গোলাপ কিন্তু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি দেখো বেশ কিছু তখন ডালিয়ার কালেকশন ছিল, তাই ডালিয়াগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম। বেশ কিন্তু বড় বড় আর ভ্যারাইটি কালারের ওপরে ছিল ডালিয়াগুলো, কিন্তু এখানে 200 টাকা 250 টাকা কোনোটা এরকম ছিল। এদিকে কিন্তু পিটুনিয়ারও বেশ সুন্দর কালেকশন রয়েছে, চন্দ্রমল্লিকাও দেখলাম। আর মাঝখানেই দেখো এখানে পিস লিলিটা কিন্তু ফুটেছে। পিস লিলি যদিও এত তাড়াতাড়ি ফোটে না, কিন্তু জানি না এখানে হয়তো কোনো হরমোনাল যে গাছের যে আর কি সারগুলো হয় সেগুলো দিয়ে এসছে, তাই সেগুলো ফুটে গেছিলো। আর এদিকে দেখো আরও ভ্যারাইটি কিন্তু জেসমিন, যেরকম কুন্দ জুই বলে, সেইগুলোও ছিল। ওই দিকটায় দেখো বেশ কিছু কিন্তু জবারও কিন্তু কালেকশন রয়েছে, জবাগুলো 150 টাকা করে। আর পাশাপাশি কিন্তু প্রচুর টবেরও কিন্তু তোমরা এখানে কালেকশন পেয়ে যাবে। আর এই দিকটা দেখো আরও কিন্তু বেশ উইন্টার কালেকশন আর কি ছিল, উইন্টারে যে ফ্লাওয়ারগুলো ভ্যারাইটি কিন্তু রয়েছে। পাশাপাশি লাকি ব্যাম্বুও ছিল, লাকি ব্যাম্বু যেগুলো রয়েছে এখানে কিন্তু 250 থেকে কিন্তু স্টার্ট রয়েছে। 250 মানে এক একটা স্টেপ ওয়াইজ কিন্তু গাছের প্রাইসটা ভ্যারি করে, সেটা তোমরা আশা করি জানো। পাশাপাশি প্রচুর কিন্তু ফার্টিলাইজারও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, তাই তোমরা যদি মনে করো কখনো এখানে এসে কিনবে, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তাই ভাবলাম তোমাদেরকে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এদিকে আরেকটা দেখো ভ্যারাইটি, একটা লিলির কিন্তু পিঙ্ক কালারের যেটা দেখাচ্ছে, এটার নামটা আমার ঠিক খেয়াল নেই। এটার প্রাইসটা কিন্তু একটু হাই ছিল, মোটামুটি 650 অ্যারাউন্ড ছিল। এটার ওপরে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট দেবে না, তাই বললো যেহেতু একদমই নতুন কালেকশনটা এসছে, তাই ভাবলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখান থেকে গাছ আর কি কিনলে একটাই সুবিধা থাকে, এরা কিন্তু তোমাদেরকে পুরোটা আর কি গাইড করে দেয়, কোন গাছে কোন ফার্টিলাইজার কত কি পরিমাণে, কিভাবে রাখবেন, কোথায় কিভাবে রাখবেন, সমস্ত কিন্তু গাইডেন্স এনারা দিয়ে দেয়। এদিকে দেখো বেশ কিছু কিন্তু অরেঞ্জেরও কালেকশন দেখলাম, মানে চাইনিজ যে ছোট ধরনের কমলা লেবুগুলো হয় সেগুলোও রয়েছে। পাশাপাশি এই দিকে আরও বেশ কিছু দেখো গোলাপের কালেকশন রয়েছে, এগুলো 150 টাকা করে ছিল। আর বড় যেগুলো গাছগুলো রয়েছে ওগুলো 250 300, কোনোটা 350 করে প্রাইস রয়েছে। আমার বেশ কয়েকটি কিন্তু পছন্দ হয়েছে, তাই আমি একটু সিলেক্ট করে নিলাম। আর ভাবলাম তোমাদেরকেও আর কি ঘুরে দেখিয়ে দিই কটা এখানে স্টল রয়েছে, কি রয়েছে, তাই একটু তোমরাও দেখে নাও।
আর সামনে যে দেখো যে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে, পিটুনিয়াগুলো রয়েছে, ওগুলো কিন্তু এক একটা 100, 110, 120 এরকম করে কিন্তু দাম বলছে। আর টবেরও কিন্তু ভ্যারাইটি তোমরা প্লাস্টিক বলো, মাটির বলো পেয়ে যাবে। এদিকে দেখো কমলা লেবুর কিন্তু গাছ একটা রয়েছে, এগুলো কিন্তু যেটা একটু বড় সাইজের রয়েছে, দেখো অনেক কটা কিন্তু কমলা লেবু এখানে হয়ে রয়েছে। এখান থেকে একটা আমি সিলেক্ট করেছি, এটা কিন্তু প্রাইস এখানে 200 টাকা ছিল, 200 মধ্যে কিন্তু এটা পুরো পেয়ে যাবে। যদিও এটাতে কিন্তু টপ প্রোভাইড করা হচ্ছিল না, যেরকম সিমেন্টের বস্তাগুলো থাকে আর কি গাছে, সেই রকমের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছিল। এবার বাড়িতে গিয়ে যদি কারোর টব থাকে সেখানে কিন্তু টব তোমরা লাগিয়ে দিতে পারো। আরও দেখো ভ্যারাইটি রোজ রয়েছে, এদিকে সামনে একটা ব্ল্যাক রোজও ছিল। ব্ল্যাক রোজ আমি আগেও নিয়েছিলাম, কিন্তু যেহেতু গরমকাল পড়ে গেছিলো সেই জন্য কিন্তু খারাপ হয়ে গেছিলো। তাই আর খুব গরম যেহেতু পড়েছিল, মানে একদমই আর কি লু ছিল, তখন একদম গাছটা জ্বলে গেছিলো। এবার তাই ভাবলাম যদিও কিনি গাছটা, তাহলে একটু শেডের দিকে রাখতে হবে। আদারওয়াইজ কি হয়, ব্ল্যাক রোজ নিলে কিন্তু যে ব্ল্যাক যে একটা ডার্ক কালার থাকে রোজের, গোলাপের মধ্যে, সেটা কিন্তু ফেড হয়ে একদম নর্মাল যেরকম রেড রোজ হয় সেরকমই হয়ে যায়। এই যে দেখছো এই গাছগুলো, এইগুলো কিন্তু এখানে 100 থেকে 150 টাকার মধ্যে, মানে লেন্থ ওয়াইজ যে আর কি একটু বড় ধরনের হাইটের যে গাছগুলো রয়েছে ওগুলো 150 টাকায় পেয়ে যাবে। এই দিকে সামনে দেখো যে রোজটা রয়েছে পিঙ্ক কালার, এটা কিন্তু বেশ লম্বা ধরনের, অনেকটা আর কি ঝাড় মতন গাছটা, এটা 350 টাকায় রয়েছে। বেশ সুন্দর রয়েছে, তোমরা কিন্তু কিনতে পারো যদি মনে করো। এখানে একবার হলো আমি বলবো ভিজিট করো। আর সামনে দেখো রেড কালার যে পয়েন্টসেটিয়া গাছটা রয়েছে, এটাও কিন্তু 250 থেকে স্টার্টিং রয়েছে। আর কয়েকটা দেখো এখানে ভ্যারাইটি কিন্তু লঙ্কা গাছের বেশ সুন্দর কালেকশন রয়েছে, লঙ্কা গাছগুলোও কিন্তু 120 রয়েছে। সামনে দেখো মর্নিং গ্লোরি রয়েছে, এটাও কিন্তু 150-র মধ্যে তোমরা পেয়ে যাবে, উইথ কিন্তু মাটির যে টপটা দেখছো ওই টপটা কিন্তু সমেত। আরও প্রচুর কিন্তু কালেকশান এখানে রয়েছে, চন্দ্রমল্লিকা বলো, ডালিয়া বলো, ইনকাও কিন্তু প্রচুর রয়েছে। এদিকে দেখা একটা সাদা, আমার এরকম ধরনের হালকা মানে বাসন্তী যে কালারটা হয় ওটার থেকেও কিন্তু লাইট শেডে এই ইনকাটা আমার পছন্দ হয়েছে। এটা কিন্তু বেশ একটু লম্বা আছে গাছটার লেন্থে, সেই জন্য কিন্তু এটা 120। আদারওয়াইজ কিন্তু যে ছোট ছোট যে ইনকাগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু 70 টাকায় উইথ টবে কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। হোয়াইট রোজও ছিল, একদম দেশি এই আর কি গোলাপটা, এতে কিন্তু স্মেল হয়। আর বাদবাকি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হাইব্রিডের, এগুলোতে কিন্তু খুব একটা স্মেল থাকে না। তবে মোটামুটি একটু মেনটেন করলে সারা বছরে দুটো একটা করে আর কি 1 মাস অন্তর অন্তর কিন্তু এরকম ফ্লাওয়ারিং কিন্তু হয়। প্লাস কিন্তু তোমরা যদি মনে করো যারা নতুন এরকম গাছ আর কি বাড়িতে রাখতে চাইছো, তারা কিন্তু একটু গাইডেন্স নিয়ে নিও। প্লাস কিন্তু ফার্টিলাইজার যেগুলো আর কি দিতে হয় গাছে 1-1.5 সপ্তাহ অন্তর অন্তর, সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর এবার দেখো বেশ লম্বা ধরনের লেন্থে এরকম হাইটে আমি বেশ কিছু ডালিয়ার কালেকশন দেখাচ্ছি, এগুলোর দাম কিন্তু এখানে বললো 350 টাকা। এছাড়াও প্রচুর কিন্তু ভ্যারাইটি তোমরা গাছ পেয়ে যাবে। ইনকেস যদি কেউ মনে করো এখানে গাছের অর্ডার তোমরা দেবে, তো নাম্বার সমেত কিন্তু তোমরা এখানে অর্ডার বুক করে দিতে পারো। ওনারাও কিন্তু হাতের টাইম নিয়ে তোমাদের সেই যা গাছ তোমাদের পছন্দ সেগুলো কিন্তু ওনারা আনিয়ে নেবে। এই সামনে যে চাইনিজ রোজগুলো দেখালাম এগুলোও কিন্তু খুব সুন্দর, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম স্মেল হয় না। তবে কিন্তু সারা বছর মানে অল ওভার বলতে পারো সারাটা বছরই কিন্তু ফুল কিন্তু ফ্লাওয়ারিং হয়। সামনে বেশ কিছু রাবার গাছও দেখলাম, এগুলো 150-200 টাকা থেকে লেন্থ ওয়াইজ কিন্তু পাওয়া যাচ্ছে। আর প্রচুর কিন্তু ফার্টিলাইজার ভ্যারাইটি যা যা লাগে কিন্তু পেয়ে যাবে, ভার্মি কম্পোস্ট বলো, গোবর সার বলো, যাই বলো কেন সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু গাছ কেনার পরে যদি মনে করো যে কিভাবে নিয়ে যাবে, তোমরা এখানে কিন্তু গাড়ি মানে 4 হুইলারও কিন্তু আনতে পারো, পার্কিং কিন্তু সামনে ওনারা করিয়ে দেবে। তো গাছ কিনে সঙ্গে সঙ্গে নিয়েও যেতে পারে, বা এখানে ভ্যান আছে, রিক্সা আছে, এগুলো কিন্তু একটু নিয়ারেস্ট আর কি বেহালা আর কি চত্বরের মধ্যে, বেহালা নিয়ালিপুর এর মধ্যে কিন্তু এনারা কিন্তু ডেলিভারি করে দেয়, কোনো কিন্তু সমস্যা নেই। বড় যে দেখো যে ইনকাটা আমি দেখাচ্ছি এগুলো কিন্তু জানি না ভিডিওতে এটা কতটা কি আমি দেখাতে পাচ্ছি, তবে কিন্তু এটার হাইটটা বেশ কিন্তু লম্বা ধরনের ছিল। এগুলো কিন্তু টপ সমেত 130 টাকা মানে 130 রুপিস করে পাওয়া যাচ্ছিল। তো কালেকশনগুলো খুবই ভালো, আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো ফ্লাওয়ারের কিন্তু কন্ডিশন খুবই ভালো থাকে। আমরাও এখান থেকে প্রচুর কিন্তু কালেকশন কিনি, বাড়িতে গাছ লাগাই বানাই, সেটাও তোমাদেরকে পরে একটা ব্লগে পুরো গার্ডেনিংয়ের, যেহেতু আমাদের বাড়িতে এখন আর কি মেনটেনেন্সের কাজ একটা হচ্ছিল, সেই জন্য অনেক টব কিন্তু আমাদের শিফট করা হয়েছিল, এবার নতুন করে আবার কিন্তু সমস্ত আনা হবে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। তো আমরাও বেশ কয়েকটা এর মধ্যে থেকে
গাছ কিন্তু পছন্দ করে সিলেক্ট করলাম, আর মাও কিন্তু বলছিল আর কি এই গাছটা নিতে। এটা যদিও উইন্টারই একদম মানে হয়, তাই ভাবছিলাম নেব কি নেব না, কারণ আমাদের আবার ঠাকুরের বাজার, এগুলো ঠাকুর কেনারও আছে, তাই কত কি দুজনে একা হাতে নেব, তাই আর কি দেখে দেখে নিলাম। আর কি কি নিচ্ছি তোমাদের যেরকমটা বললাম পরে দেখাবো, তাও কয়েকটা কালেকশন আমরা দেখিয়ে দিই। আদার্স বেশ কিছু আরও যে গাছগুলো নিয়েছি সেগুলো আমরা অলরেডি রিক্সাতে দেখিয়ে রেখে দিয়েছি। এটা দেখো হোয়াইটের ওপর একটা রোজ কিন্তু রয়েছে, এটা কিন্তু যদিও দেশি গোলাপ নয়, দেশি গোলাপ হলে কিন্তু স্মেলটা হতো, তাই আমি একটু আর কি আগে একটু দেখে নিচ্ছি। মাও বললো যে না এটাতে কিন্তু কোনো গন্ধ নেই, তাই বুঝলাম এটা হাইব্রিড, তাই আর নিলাম না, দেখতে ভালো ছিল মোটামুটি। এরপরে একটু খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম এর পাশে একটা দেখো ইডলি শপ আছে, বেশ কিন্তু ভালো, এখানে কিন্তু বেশ মোটামুটি কিন্তু তোমরা এসি এরকম বসে কিন্তু খেতে পারবে এখানে, প্লাস কিন্তু টেকঅ্যাওয়েও হয়। আর কেউ যদি হোম ডেলিভারি আশেপাশে করতে চাও, এদের নাম্বার আমি সমস্ত তোমাদের ডিটেলসে দিয়ে দিচ্ছি, প্লাস মেনুগুলোও দিয়ে দিচ্ছি উইথ প্রাইস, তোমরা দেখে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারো। ভীষণ কিন্তু ভালো, একটু প্রাইসটা যদিও হাই, আদারওয়াইজ কিন্তু এদের কিন্তু প্রচুর কিন্তু আইটেমস আছে। এই যে দেখে নাও মেনুগুলো একটু দেখিয়ে দিচ্ছি, মোটামুটি কিন্তু ঠিকই আছে, কিন্তু আদার্স যেরকম অন্য জায়গায় একটু রেটগুলো কম থাকে সেই তুলনায় কিন্তু এখানে একটু বেশি থাকে। তবে এখানে কিন্তু মর্নিংয়ে দেখো পেছনে দেখো যে কম্বো অফারগুলো থাকে, সেগুলো কিন্তু শুধুমাত্র মর্নিংয়ের জন্য আর কি দেওয়া হয়। তো কেউ যদি মনে করো তোমরা আসবে বা অর্ডার করবে করতে পারো। তাই আমরাও কিন্তু আমাদের জন্য কিন্তু আমার নিজের জন্য কিন্তু প্লেন এই ধোসাটা নিয়ে নিলাম, কারণ বেশি আর কি স্পাইসি খাবারটা এখন একটু রেস্ট্রিকশানে আর কি রয়েছে। আর মায়ের জন্য এরকম দেখো মাইসোর মশালা ধোসা নিয়েছি, এটা একটু স্পাইসি যা বললো, তবে মাইসোর ধোসাটা আগে কখনো মা টেস্ট করেনি, তো এনারাই রিকমেন্ড করলো যে ভালো নিতে পারেন। এরপরে ভাবছিলাম দহি বড়া খাবো, কিন্তু দহি বড়াটা যাই হোক আউট অফ স্টক হয়ে গেছিলো, তাই আরও দুটো ইডলি নিলাম। তো এটা দিয়ে মোটামুটি আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্সটা হয়ে গেল। এরপরে মার্কেটের দিকে যাব, মানে বেহালার মেন মার্কেটের দিকে যাব, ওখানে গিয়ে ফার্স্টে আগে দশকর্মার জিনিসগুলো নেব, তারপরে ঠাকুরটা নেব। তাই ভাবলাম যে হাতে যেহেতু গাছগুলো আর কি রয়েছে, রিক্সাটাও বাইরে ওয়েট করছে, তাই আমি আর মার্কেটের ভিডিওটা করব না, কারণ এক হাতে আর করা যায় না। তাই ভিডিওটা ওখানে কালকে স্টপ করে দিয়েছিলাম। আর পরের দিন দেখো আমাদের সরস্বতী কিন্তু এবছরের এই রকম করা হয়েছে, আর ডেকোরেশনটা এবার বাড়ির লোকই, পাপা মা এরা মিলে কিন্তু এরকম একটা যাই হোক ছোটোখাটো একটা ডেকোরেশন নিজেদের মতো করে দিয়েছে। আর বাড়িতে যে ইনকা গাছগুলো আর কি রয়েছে, গাঁদা গাছগুলো, ওগুলোও দেখো টপ সমেত এরকম কিন্তু সাইডে ডেকোরেশন করে দিয়েছি। খুবই ভালো লাগলো এবার বছরের আর কি ঠাকুরটা। আমি চেয়েছিলাম একটু হোয়াইটের ওপরে, কিন্তু সেই রকম প্রপার ওরকম আর কি যেরকম লেন্থে আমাদের দরকার, কারণ সিংহাসনের মধ্যে ঠাকুরটাকে রাখতে হয়, তো হোয়াইট সেরকম পুরোপুরি পাইনি, এরকম ইয়েলো দেখো শাড়ি পরা এরকম ছাঁচের ওপরে পেয়েছি। তো মা সকাল সকাল কিন্তু পুজোটা করতে বসে গেছে, আর এরকমই কিন্তু আমাদের এবছরের অ্যারেঞ্জমেন্টটা ছিল। আর এই বছরের সরস্বতী পুজোটা তোমরা জানোই দুদিন ধরেই পড়েছিল, তাই আমরা 3 তারিখেই এটা করেছি, কারণ আগের দিনটা দুপুরবেলা থেকে আই থিঙ্ক টাইমটা পড়েছিল, তাই আর করা হয়নি। তাই পরের দিনই কিন্তু আমরা একদম আর্লি মর্নিংয়ে আর কি সমস্ত করেছি। তার ওপরেও কিন্তু ঠাকুরের ভোগটাও রেডি করেছি, ভোগে কিন্তু লুচি, সুজি, আলুরদম এগুলো ছিল, প্লাস কিন্তু ফল মিষ্টি যেরকম থাকে সেরকম ছিল। তো খুবই ভালোভাবে ছোট্টর ওপরে কিন্তু ভাবে একদমই পুজোটা সেলিব্রেট করা হলো। আর এবারও কিন্তু পুজোটা শেষের দিকে, তাই মা আরতিটা করে দিল, তোমাদেরকে একটু আরতিটাও দেখিয়ে দিই। আর এরই সাথে কিন্তু ভিডিওটা বা ব্লগটাও আমি এখানে এন্ড করে দিচ্ছি। এটা যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে।